চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন, চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটি বিশেষ আয়াত নাজিল করে দিয়েছেন। সেই আয়াতে কারিমাকে অনেকেই জালালি খতম বলে থাকেন, আবার অনেকেই খতমি অনুস বলে থাকেন। এই জালালি খতম বা খতমি অনুস যদি কেউ 1,30,000 বার যদি কেউ পড়ে, তাহলে যে চুরে মাল নিয়েছে সে চুরে মাল দিতে বাধ্য হবে। সে যদি মাল না দেয়, এই খতমটা পড়ার পরে সে যদি মাল না দেয়, তাহলে তার গলা দিয়ে রক্ত বের হবে, এমনকি সে এমন অসুস্থ হয়ে যাবে তাকে হাসপাতাল পর্যন্ত যেতে হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা এই নিয়মটা একটু জেনে নেব। এর পূর্বে আপনাদেরকে বলে দেই, আপনারা যদি আপনাদের হাতে সময় থাকে ইনশাআল্লাহ পড়বেন। কীভাবে পড়বেন নিয়মটা জানবেন, আর যদি না পারেন তাহলে ইনশাআল্লাহ ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমাদেরকে ফোন দিলে আমরা ইনশাআল্লাহ পড়ে দেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা নিয়মটা একটু জেনে নিই। প্রথমেই আমরা ওযু করব। ওযু করার পরে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে ওযু করার পরে একটি পবিত্র জায়গার মধ্যে বসবো। বসার পরে আমরা 1,30,000 বার যে পড়বো, এর পূর্বে আমরা অবশ্যই সূরা ফাতিহা, সূরা ইখলাস এভাবে পড়ার পরে আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা শুরু করব। এটা যখন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পর আমরা পড়বো ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে ইনশাআল্লাহ আমরা পড়লে আমাদের মাল ফেরত দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এবং অনেকেই মাল ফেরত পেয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা পড়িয়ে দিয়েছি, এরপরে অনেক মানুষ মাল ফেরত পেয়েছে। এটা আল্লাহ পাকের দয়া, ইহসান। তো আপনারা যদি পারেন পড়বেন, না হয় ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ পড়ে দেব। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।